হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর কাল রাত্রে মেয়ে হস্টেল চলে গেল, তার সারা রাত আর ঘুম হয়নি, কারণ ওর রাত একটায় ফ্লাইট ছিল। এবার রাতে ঠিক মতন ঘুমোয়নি, কারণ মেয়েটা যেহেতু গেছে, এবার একটা চিন্তা তো থাকেই না, যতক্ষণ ওর ডেস্টিনেশনে পৌঁছচ্ছে ততক্ষণ অবধি। তা দেখো, আজকে সকালবেলায় স্নান করে নিয়েছি, কেননা যেহেতু আমাদের আজকে শুক্রবার, পুরো 27 তারিখ থেকে শুক্রবারের মানে ডিসেম্বরের 27 তারিখ থেকে আমরা লাস্ট শুক্রবার করেছি, তারপর থেকে আর করতে পারিনি, কারণ আমাদের একজন রিলেটিভ মারা গেছে, তার জন্য আমাদের ওষুধ ছিল। আর আজকে হয়েছে জানুয়ারির 17 তারিখ, আজকে আমরা আবার শুক্রবার পালন করছি, মানে ডিসেম্বরের 27 থেকে 27-এ লাস্ট করেছি, আর এই আজকে আবার শুরু করছি হচ্ছে জানুয়ারির 17। মানে এতটা দিন আমাদের পুরো গ্যাপ পড়েছে মিডিলে। খুব খারাপও লাগছিল, কেন হচ্ছে মনটাও খারাপ হয়ে গেছিলো, যেহেতু একটানা শুক্রবারটা করছিলাম, 16টা শুক্রবার করব ঠিক করেছিলাম, মাঝখানে একটু বাধা পড়ে গেছে। যাই হোক, আমরা গায়ে করেছি, মানে টকটাকি খাইনি, এমনি গায়ে উপোস করেছি। উপোস বলতে ওই যেটা আর কি হয়, যে টকটাকি না খাওয়া, ওই সব ছাড়া খেয়েছি। আর পুজোটা শুধু আমরা দিতে পারিনি, তো ঠিক আছে আজকের থেকে আবার শুরু করলাম। মানে যতক্ষণ সন্ধ্যাবাতি না দিতে পারি, পুজো না দিতে পারি, বাঙালিদের মধ্যে বুঝতেই পারছো একটা কীরকম একটা মানে অস্বস্তিকর একটা ব্যাপার থেকেই যায়, তাই না? তো চলো, আজকে পুজো হচ্ছে, দেখা তোমাদের সাথে শেয়ার করি। কত পুঁইশাকের দানা দেখো পড়েছে, এগুলো আবার লাগিয়ে দেবো, গাছ হয়ে যাবে। পুঁইশাক গাছগুলো ঢলে গেছে, আমি মেয়ের জন্যই রেখেছিলাম, ও আর কত খাবে, একদিন দুদিন খেয়ে আর হয়নি, ওই শখে একটু খাবো মামি, ব্যাস, তারপরে আর খাওয়ার অত ঝোঁক নেই। শুনিয়া কথা রাম দুঃখ পেল মনে, বিচার করিয়া রাম অন্য পথ ধরে পৃথক হইয়া থাকিল রে সাবিত্রী। স্বামী স্ত্রী সেই ঘরে সুখিতে রইল, তারই মধ্যে রামু এক ব্যবসা বাঁধিল, তাহাতেই বহু লাভ হইতে লাগিল। সাবিত্রী এতে দুঃখ দূর হলো। রামু সাবিত্রীর ভোজে সন্তোষী মাতার মায়ের কৃপায় অর্থ দিনে দিনে বাড়ে। ব্যবসা করিয়া রাম উন্নতি করিল, বছরের শেষে এক সুপুত্র জন্মিল। ধনপুত্র লক্ষ্মী লাভ দেখিয়া তাহার আত্মীয় স্বজন সবে হিংসা। ওয়াশিং মেশিনটা এত নোংরা হয়ে গেছে, টাপ হাইজেনিক করেছি, তাতে 2 দিন ধরে করছি, তাও পরিষ্কার হচ্ছে না। যেই জলগুলো নেমে যাচ্ছে দেখছি এত ময়লা, আর দেখছি আর যাচ্ছে না। 2-3 বার করলাম এই নিয়ে। এখন একটা স্পঞ্জ নিয়ে যেটুকুনি ময়লা আছে সেগুলোকে তুলে দিচ্ছি, নাহলে ওগুলো গিয়ে আবার সে নিচে গিয়ে জমা হবে। এই প্রায় 1 বছর আগে, 1 বছরও না, 6 মাস আগে একবার এরকম মেশিনটা খারাপ হয়ে গেছে, তখন একবার ঠিক করলাম, আবার এখন সেই এই একইভাবে দেখছি, তাই জন্য আবার এই পরিষ্কারটা করছি। দেখি স্পঞ্জ দিয়ে যতটা পারি ততটা সব ময়লা তুলে কিছুটা হলেও করতে পেরেছি, বাদ বাকিগুলো কাচার সাথে চলে যাবে। লিওটা সেই থেকে পেছু পেছু ঘুরছে খাওয়ার জন্য। আমরা সন্ধ্যাবেলা যখন কিছু একটু জল খাবার খাই, ওদেরকে দিতে হয় হচ্ছে শশা, গাজর আর শাকালু, নাহলে কলা, এরকম একটা, মানে কলাটা হচ্ছে রাতের দিকে মেনলি খায়, আর এই সময় শশা, গাজর এরকম টুকিটাকি একটু দিতে হয়। আমাদের লিওটা আবার ভাত রুটি একদম পছন্দ করে না, ও যত সবজি ফল ফলাদি এগুলো খুব ভালো খায়, মানে এগুলো দিলে ওর আর কিচ্ছু চাই না। লিও দাদা সিম্বা ভাইকে ফল সবজি এইসব খাওয়া শিখিয়েছে, ভালো জিনিস কিছু শেখাতে পারিনি, খারাপ জিনিস সব শিখিয়েছে। সিম্বাকে বলছি, সিম্বা তোদের জাতেতে তো কেউ এরকম সবজি বা ফল খায় না, তোদের জাতের যদি কুকুরগুলো দেখে তোকে দেখলে হাসবে, সে স্টুয়ার্ট লিটলের বিড়ালটার মতন। কালকে মাছ দিয়ে ভাত খেয়েছে, তার আগের দিনও মাংস দিয়ে খেয়েছে, তার জন্য আজকে দই দিয়ে ভাত দিয়েছি। দই দিয়ে ভাত দিয়েছে বলে চলেনি, দেখো ভাত পড়েই রয়েছে। এবার সিম্বাটা আবার বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না, মানে সারাদিনে হলে একবার খেলেও খাবে। আর লিওটা যেরকম সারাদিন মানে রাত অবধিও না খেয়ে থাকবে, সিম্বাটা সেরকম পারে না। আর লিও দেখো তাড়াতাড়ি গপ গপ করে শাকালুগুলোকে আগে খাচ্ছে। এবার সিম্বা করছে কি, কিছুটা করে শশা, আবার একটু দই ভাতটা খাচ্ছে, মানে ওর পেটে তো এখন খিদে পেয়েছে, তার জন্য একটু করে দই ভাত, আবার একটু করে শশা, মানে স্যালাডের সাথে ভাতটা আর কি অল্টারেশন করে খাচ্ছে। যাক, তবুও কিছু তো পেটে ঢুকছে। ওই লাস্টে সকালের দিকে একটু রুটি খেলো, দুপুরের বেলা একটু রুটি খেয়েছে, বিকেলবেলা 1-2 রুটি খেয়েছে, মানে ওইভাবে করেই ও চালাচ্ছে, তবু দই ভাত আর মুখে হচ্ছে না। এবার লাস্টে আর কি করবো, ও তো নিরুপায়, এবার ও খিদা যেহেতু সহ্য করতে পারে না, তাই এখন বাধ্য হয়ে খাচ্ছে। এবার দেখো খাবার অল্টারেশন হলো, মানে লিও ভাবে সিম্বাকে স্পেশাল দিয়েছি, সিম্বা ভাবে লিওকে স্পেশাল দিয়েছি।
সিম্বা যে ওইদিকে একটু সরেছে, লিও এসে তাড়াতাড়ি ওর প্লেট থেকে শাকালুগুলো বেছে বেছে খাচ্ছে। আবার দেখবে সিম্বা একটু ঘুরে ফিরে গিয়ে আবার লিওর খাবারটা খাবে। আর যদি মাছ বা মাংস দিই, সিম্বা গিয়ে লিওরটা পুরোটাই খেয়ে নেবে, কেন লিও আবার পছন্দ করে না মাছ মাংস, তার জন্য সিম্বা পুরোটা খায়। আর ফল টল যদি দিই, লিও আবার গিয়ে সিম্বারটা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। মানে এই চলে যাচ্ছে দুজনের পর্ব। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।